স্বাধীনতার 50 বছর হয়েছে, আজ পর্যন্ত মেঘনার কোনো উন্নয়ন হয় নাই, রাস্তাঘাটও হয় নাই। নির্বাচন কমিশন গত 30 তারিখে একটা খসড়া সীমানা গেজেট করেছে। উক্ত গেজেটে দেখা যায় হোমনার সাথে তিতাসকে দিয়ে, দাউদকান্দির সাথে মেঘনাকে দিয়ে তারা আসন বিন্যাস করেছে। আগে আসনটা পূর্ব ইলেকশনও এটা হোমনা মেঘনা ছিল, এবং স্বাধীনতা পাকিস্তানের পর থেকে 54 সন থেকে যে ইলেকশন হচ্ছে তখন থেকে মেঘনা আমাদের সাথে আছে। যখন মেঘনা উপজেলা ছিল না তখন মেঘনার 4টে ইউনিয়ন হোমনায় ছিল। হোমনাতে যায় তাদের সাব রেজিস্ট্রি অফিস, থানা সব কাজকর্ম করতে হইতো। এর পরবর্তী সময়েও হোমনা মেঘনা আসন ছিল। এটা এইবারে আবার হোমনা তিতাস করে ফেলছে। হোমনা তিতাস করে ফেললে তারা যে সংশোধনী একটা ক্লজ দিয়েছে, ওই ক্লজের মধ্যে ভৌগোলিক অবস্থানও আছে। ভৌগোলিক বিবরণ দিয়েও তার পৃথক করতে পারবে। এদিকটা দেখা যায় যদি ভৌগোলিকের চিন্তা করেন তাইলে মেঘনার সাথে দাউদকান্দির কোনো ভৌগোলিক অবস্থান নেই। এখানে মেঘনা আসার জন্য কোনো ব্রিজ নেই, মেঘনা আসার জন্য কোনো রাস্তা নেই, তারা কোনোভাবেই মেঘনা এন্ট্রেন্স করতে পারবে না। হোমনার সাথে মেঘনা হলে হোমনার থেকে যে ব্রিজ রাস্তা দিয়ে আমরা বাটের চর দিয়ে ঢাকায় আসতে পারবো। এখানে আমাদের হোমনার জন্য 50 কিলোমিটার রাস্তা সেভ হবে, প্রায় 2 ঘন্টা সেভ হবে, যেহেতু গরিপুর বাতাকান্দি বাজারে জ্যাম লাগে, যার জন্য আমাদের আসতে অসুবিধা হয়। কাজে মেঘনার তারাও আমাদের শান্তিতে আছে। হোমনার সাথে তাহলে তার পূর্বপুরুষের পরিচয়, আত্মীয় স্বজন বিভিন্নভাবে লেগে আছে। আমরা হোমনা মেঘনা এক হলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। এটা মেঘনারও চাওয়া, হোমনারও চাওয়া। এই সিটি মিনিস্টারের পিছনে কিছু কুচক্রি মহল আছে, এটা ওখানে নিতে পারলে ওদের সুবিধা হবে। কিন্তু এটাতে সুবিধা হলো মেঘনার কোনো উন্নয়ন হবে না। এই স্বাধীনতার 50 বছর হয়েছে, আজ পর্যন্ত মেঘনার কোনো উন্নয়ন হয় নাই, রাস্তাঘাটও হয় নাই। কাজেই হোমনার সাথে মেঘনা হলে তার রাস্তাঘাট হবে। যেমন আপনার কিছুদিন আগে যে আমাদের এমকেনার সাহেব ছিলেন হোমনায়, এমকেনার সাহেবের সময় হোমনা আমাদের আসনের সাথে ছিল মেঘনা। এমকেনার সাহেবই একমাত্র ব্যক্তি যিনি বড় বড় ব্রিজ করে, রাস্তা করে, এটা বাটের চর দিয়া আমাদের লোকজনকে মেঘনাতে উপর দিয়ে আইসা ঢাকা আসার ব্যবস্থা করে দিয়েছে। ওই রাস্তাটা অ্যাকচুয়ালি 160 ফুট প্রস্থ একটা মহাসড়ক হওয়ার কথা, সেটা এখন পর্যন্ত আওয়ামী লীগ গভর্নমেন্ট আসিয়া রাস্তাটাকে বড় করে নাই। রাস্তাটা এখনও আছে, বাস যায়, আমাদের সিএনজি যায়, অটো যায়, আমাদের মোটরসাইকেল যায়, আমরা চলাচল করে ঢাকা আসতে পারি। কাজে আমাদের মেঘনার সাথে হোমনা একত্রে থাকবে, এটা আমাদের চাওয়া। অবরোধে ছিলাম আওয়ামী লীগ থাকার সময়, এরা আমরা মামলা মোকদ্দমা করে গত 18 সালে এদের সময় 18 ইয়াতে হোমনা মেঘনা এক করে দিয়ে গেছে। এরাও শেষ পর্যন্ত মানছে যে হোমনা মেঘনা একা থাকা উচিত। 18 সনের ইলেকশনেও হোমনা মেঘনাকে একটা আসন করেছে। এইবার এটা কুচক্রি মহলের করার কারণে এটা হোমনা তিতাসে নিয়ে গেছে। মেঘনা হোমনার সাথে তিতাস দিয়ে দিয়েছে, দাউদকান্দির সাথে মেঘনা দিয়ে দিয়েছে। আমরা চাচ্ছি দাউদকান্দির সাথে মেঘনা নয়, হোমনার সাথে মেঘনা থাকবে, দাউদকান্দির সাথে তিতাস থাকবে। যেহেতু দাউদকান্দির তিতাস কিন্তু একটা উপজেলা ছিল, দাউদকান্দিকে ভাঙ্গে তিতাস উপজেলা করেছে। কাজে তারা থাকুক, তাদের পিতৃ পরিচয়, আত্মীয় স্বজন, চলাচল সব কিছু জিতে আসার দাউদকান্দির সাথে মিল আছে। কিন্তু ওরা কোনো কইটা, আর আমরা এদিকটা থাকি, আমরা এদিকটা যদি দাউদকান্দি মেঘনা হোমনার সাথে একসাথে থাকি, মেঘনার পাড় দিয়ে আমাদের অবস্থান, মেঘনা নদী যে আছে এটা দিয়ে আমাদের অবস্থান যাতায়াত ছিল আগে, এখন রাস্তা হয়েছে, রাস্তায় আমাদের হোমনা থেকে ঢাকা আসার মতো মেঘনার উপর রাস্তা তৈরি হয়ে গেছে, আমরা চলাচল করতে পারি। সুতরাং দুদিকে এটার উন্নয়ন হবে। আমরা এই মুহূর্তে হোমনা মেঘনা আসন চাই, এটি আমাদের একমাত্র বার্তা।